বন্ধুরা, এই হুজুর কি বলেছেন প্রথমে শুনে নেওয়া যাক। হিন্দুদের মন্দিরে নাকি গরু মরা ছিল। তো চলো পুরো বক্তব্যটা শোনা যাক কি বলেছেন। আর কেউ নেগেটিভ কমেন্ট করবেন না অবশ্যই। তো চলো প্রথমে শুনে নেওয়া যাক। দক্ষিণ 24 পরগনা কুলতলি থানা রাতের বেলায় কুকুরে একটা গরুর পা নিয়ে মন্দিরে বসে খেয়েছে। নদীর ধারে, সব বুঝতে পারছেন, আপনার তো নদী এলাকা মানুষ, নদীর ধারে মন্দিরে দরজা ফরজা থাকে না। গরু মরে গেছে, ফেলে দিয়েছে জোয়ার ভাটা নদীতে। গরু ভেসে এসে কিনারা লেগে জোয়ারে ভাটা পড়ে গেছে। গরু কুকুর আর কাদাতে খাবে, ট্যাংটা নিয়ে টেনে টেনে গরুর পা টেনে মন্দিরে বসে খেয়েছে। কিছু হিন্দু বেগে গেল, মুসলমানেরা শয়তানি করে এই জলসা কমিটির যুবকরা মন্দিরের ভিতরে গরুর পা এনেছে, কেস ঠুকে দিল। এরা যখন কেস নেয় তখন তো বোঝে না, বেটা ছেলেরা মেয়ে ছেলে বোঝে। সঙ্গে সঙ্গে যুবক কমিটির নেতা 10 জনকে ধরে জেলে পুরে দিল। অপরাধ গরুর ট্যাং কুকুরে মন্দিরের ভিতরে। উকিল দাঁড়িয়ে বললেন, আলিপুর সাব ডিভিশন ইওর অনার, ময়না তদন্ত করা হোক। তদন্ত করে হাড় কেটিয়ানো পরীক্ষা করে জানা গেল মরা গরুর হাড়, জিন্দা গরুর হাড় নয়। উকিল বলছে, হুজুর আগে গরুর ট্যাং ফেলে দিত, কুকুরে নিয়ে যেত, এখন গরু জবাই করার আগে গরুর পা বিক্রি হয়ে যায় হুজুর। সত্যি না? গরু আছে আর পেটের ভুঁড়িও বিক্রি হয়ে যায়, হয় কিনা সত্যি করে বলুন। তো হুজুর যদি জিন্দা গরুর হতো হাড় তাহলে মুসলমান দোষী, তো কুকুরে এনেছে না। ইওর অনার, তালি বুঝুন, কুকুরে হাড় এনেছে মন্দিরে, তবু মুসলমানের দোষ। তো যখন মন্দিরে পুজো হয়, দুর্গা পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, ঢোলে যখন বাড়ি মারা হয়, হুজুর ঢোলের চামড়াটা কিসের, ছাগলের না বিড়েলের? মুচিকে জিজ্ঞাসা করো, জিন্দা গরুর চামড়া না মরা গরুর চামড়া? মুচি বলছে মরা গরুর চামড়ায় বাড়ি মারলে ফস করে ফেটবে, কটা চামড়া পাবে? ওই মোল্লারা গরু খায়, কুরবানি সস্তা দামে কিনে নেওয়া হয়, আর সেই চামড়ায় ঢোল মারলে যত ফাটাও ফাটবে না। বলি ইওর অনার, মন্দিরের ভিতরে কুকুরে হাড় এনেছে, তাই মুসলমানের দোষ। আর মন্দিরের ভিতরে সেই হাড়ে ঢোলে বাড়ি মারতেছ, তোমার দেবতা হচ্ছে খোশ। ইওর অনার, আপনি বিচারে রায় দিয়ে দিন, দোষী কারা? আপনি তো কোর্টের একজন জাজ, বললে হ্যাঁ, আপনার পায়ে জুতোটা কিসের? তুমি তো নিজে দেবতার গার ওপর পা তুলে দিয়েছো। কুকুরে আনলে মুসলমানের দোষ, আর দেবতার চামড়া পাই নিয়ে ঘুষ ঘুষ করতেছো, তাতে বোধহয় দেবতা খোর। সঙ্গে সঙ্গে তাতে কলম ধরে হকি মামলা ডিসমিস, নারায়ে তাকবীর। আগেই বলেছি, ওপরের দিকে থুতু ফেললে নিজের মুখে পড়বে। ভাইরা আমার, মুসলমান নির্দোষী হয়ে গেল। কোরআনকে জিজ্ঞেস করা হচ্ছে, কোরআন তোমাকে মানিলে কি হবে, না মানিলে কি হবে? কোরআন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা। এই হুজুর যে কথাটা বলেছেন, যে কুলতলি, সুন্দরবন কুলতলি থানা, তো ওই গ্রামের একটা মন্দিরে একটা গরু মানে নদী থেকে ভেসে যাচ্ছিল, আর পুকুরের নাকি টেনে মন্দিরের মানে যে মাঠটা থাকে ওই মাঠের উপরে খেয়েছিল। কুকুরটা ওই গরুটাকে ওই মন্দিরের মাঠে খেয়েছিল। তো সেই হিসাবে কথাটা বলেছে। তো এ বিষয় আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর কেউ বিভ্রান্তি ছড়াবেন না, এটা অনেক দিন আগেকার ঘটনা ছিল, এই হুজুর বলেছিল, ওই জন্য আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। তো অবশ্যই
সঠিক সিদ্ধান্ত জানান আপনাদের মূল্যবান মতামতটা কমেন্টে জানান।